বেহালার ঐতিহ্যশালী বরিশা মিলনতীর্থ ক্লাবের উদ্যোগে বেহালার পার্বণে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী 25তম বর্ষ অল বেঙ্গল ডাবলস ক্যারাম টুর্নামেন্ট, যেখানে দুটি ক্যাটাগরির মধ্যে সারা বাংলা থেকে অল বেঙ্গল ডাবল হান্ট ক্যারাম টুর্নামেন্টে 256 জন খেলোয়াড় এবং একই সঙ্গে অল বেঙ্গল গোল্ডেন রিগার্ডস অফ ওল্ড এজ মাস্টার ক্যারাম টুর্নামেন্টে 8 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টের কার্যনির্বাহী কমিটির মধ্যে ছিলেন প্যাট্রন সমীর সরকার, প্রেসিডেন্ট সন্দীপ চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট অসীম সিনহা, অশোক তুরু ঘোষ, প্রভাত ঘোষ, গৌতম ব্যানার্জি এবং সেক্রেটারি কল্যাণ বোস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভদীপ দে, সুখদেব বোস, ম্যাচ সেক্রেটারি অলোক গুপ্তা এবং ট্রেজারার আশিস চাকি, অমর ভট্টাচার্য, সুশান্ত ঘোষ এবং চন্দন ঘোষ। এই ক্যারাম টুর্নামেন্ট দেখতে দূর দূরান্ত থেকে ক্যারাম প্রেমী মানুষেরা এসে ভিড় করেন পার্বণের ক্যারাম টেন্টে। অ্যাকচুয়ালি এই ক্যারাম প্রতিযোগিতা এটা অনেক দিন ধরেই করছে। তো আগের বারেও আমি এসেছিলাম, আমি ওদের বলেছিলাম যে বাচ্চাদের কোনো ক্যারাম প্রতিযোগিতা করা যায় কি না। তো ভাইরাজ এবছরে ওরা করেছে, যেটা আমি অনেক জায়গায় ক্যারাম টুর্নামেন্টে গেছি, বেহালা হয়েছে, কিন্তু এই সিনিয়র ভেটারেন্স যারা ক্যারামের এক্সপার্ট তাদের খেলাটা বোধহয় আজকে এই বছরে করেছে। এটা একটা মানে অনবদ্য জিনিস করেছে, যাতে সবাই আছে, মানে ক্যারামে এরা আছে। আর ক্যারাম খেলাটা এত মানে শান্তিপূর্ণ খেলা, এটাও কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে, আর ধৈর্যেরও খেলা। সুতরাং এটা এরা বেহালা এলাকায় এটা যে করছে প্রতি বছরে, যার ফলে এটা আরো বেটার করুক, আরো অনেক বেটার হোক, এটাই আমরা চাই। কারণ বেহালার বুকে যত এগুলো ছড়াবে, ফুটবল, ক্রিকেট, ক্যারাম, ভলিবল যত ছড়াবে ততই হবে। আর এরা আছে বলে আজকে ক্যারামটাকেও উপরে উঠে আসছে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি তাই, এই ক্লাবগুলো যেমন এখন তো এটা অল ইন্ডিয়া বেস করেনি, ক্লাবগুলো যেভাবে করছে এটা করাতে এই খেলাটাকে আরো বেটার জায়গায় আসছে। আর যদি এখানে আরো কর্পোরেট যুগ এরা যদি আরো বেশি চলে আসে, তাহলে হয়তো খেলাটাকে আরো প্রচার পাবে, আরো বেটার কিছু হবে। এরা করছে, এই ক্লাবগুলোই করছে। ক্লাবগুলো ছাড়া তো আর কেউ সাপোর্ট আসছে না। অন্য বড় ক্লাব নেই, এইসব এরকম ক্লাব যারা সারা বেহালার বুকে একটা প্রচারটা করেছে ক্যারাম প্রতিযোগিতা করে, এটা কিন্তু খুব রেয়ার ক্লাব করে। 2-4 ক্লাব ছাড়া, 2-4টে ক্লাব ছাড়া বেহালায় 2টো ক্লাব করে। আমি চাই এরা আরো বেটার করুক, আরো বেটার হোক। আগের বছর দেখি আরো এত খরচা করে, এই খরচা করাটা যে কর্পোরেট যদি আসে না, মানে এটার আরো উন্নতি হবে। আর ব্যবস্থা মানে এদের এই যে দেখুন সব সবুজ তোমার পরে বসে আছে, এরা প্রতি বছর এরা এত, আমি জাস্ট আমার বন্ধুকে এক্ষুনি বলছিলাম, এদের অনেক ছেলে আছে, অনেক লোক আছে, সব স্বতঃস্ফূর্তভাবে এটাকে সাফল্য করার জন্য এরা করছে। এরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করে, খুব ভালো ব্লাড ডোনেশন ক্যাম্প করে। সুতরাং এদের এটা মানে অফুরন্ত আত্মবিশ্বাসের উপরেই এটা করছে।
আগের বছরও আমি দেখেছি, এবছরও দেখছি সবাই স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এবং এটা চলতে থাকুক এই কামনাই করি। এবং সারা অল বেঙ্গল একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা খুব সোজা নয়, ব্যাপারটা সোজা নয়, কিন্তু সহজভাবেই ওনারা করতে পেরেছেন এবং সফলভাবে করবেন আগামী বছর, এই শুভেচ্ছা রাখলাম। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে ক্লাব অর্গানাইজ করতে এবং আমাদের দিয়েছেন এটা করতে, তার জন্য আমরা বা আমাদের পরিবার থেকে আমরা সবাই মিলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা বছরের পর বছর চলতে থাকুক আর নতুন তারা উঠে আসুক, এটাই শুভেচ্ছা থাকুক। अगर हर क्लब में अगर ये सब सम्मान सब प्लेयरों को मिल जाए तो कैरम का उन्नति बहुत बढ़ जाएगा। और सबसे बड़ा बात है कि आप लोग सोचा है, आप लोगों को सलाम है कि आप लोग सोचा है हम लोग का पुराना प्लेयरों के लिए, बस थैंक यू बोलना चाहेंगे। 98 সাল থেকে আর এর সাথে একটা তাৎকালিক মানে কাকতালীয়ভাবে একটা আছে যে জন্মসাল যেটা আমারও জন্মসাল সেটা, এটা একটা কাকতালীয় ব্যাপার। আর ওড়িশা মিলন তীর্থ কল্যাণরা 27 বছরের সম্পর্ক, সবার সাথে সমীরদা 27 বছরের সম্পর্ক, 27 বছরের সম্পর্ক 27 সেকেন্ডে বলা যায়, একদিন এসে ভালো করে বলবো। সদস্যকে আমার অভিনন্দন জানাই, আর খুব ভালো লাগছে যে আমাকে এতটা সম্মান জানানোর জন্য। प्लेयर्स है, खेला है और खेल रहे हैं, बहुत टूर्नामेंट हुआ है और होता रहेगा। हमें इस बात का खुशी है कि आप लोगों ने पुराने लोगों को याद किया और हमें इनवाइट करके बुलाया और जो सम्मान दिया आप लोगों ने हमें, इसका मैं तहे दिल से शुक्रिया अदा करता हूं और बहुत बहुत शुक्रिया। आइंदा भी हम चाहेंगे कि आप लोग इसी तरह टूर्नामेंट करते रहें। খুবই ভালো লাগলো। প্রথমে সব থেকে আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে টুর্নামেন্টটাকে পরিচালনা করেছেন, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর আশা করি আপনারা চিরকাল এরকম করতে থাকবেন, 100%। এই বলে আমি নিজের বক্তব্য যে গতবারের মতো এবারও আমি দেখলাম, মানে গতবার থেকেই এখানে আসতে শুরু করেছি। খুব ভালো অর্গানাইজ করছেন আপনারা এবং আগামী বছরে আপনাদের জন্য এবং আগামী অনেক বছরের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। এরকম করতে থাকুন, এরকম টুর্নামেন্ট যত হবে আমাদের মনের ভাব তত ভালো হবে এবং সমাজে আমাদের এইরকম টুর্নামেন্ট অনেক অনেক দরকার। প্রায় আমরা সবাই ঘরে ঘরে বোট ছিল, সেই খেলার চলগুলো এখন অনেক বেশি কমে গেছে। তাই ক্যারামের মতন একটা ইনডোর টুর্নামেন্টকে আরও বেশি জনপ্রিয় করে তোলার কাজে মিলন তীর্থ ক্লাব যে ব্রতী হয়েছে, সেই জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তারা প্রতি বছর এই ধরনের এই টুর্নামেন্ট করে থাকে এবং শুধু এই ক্যারাম টুর্নামেন্ট নয়, আমি রক্তদান শিবিরেও আগেরবার এসেছিলাম। সুতরাং মানুষের জনসেবামূলক যে কাজগুলো প্লাস যে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য। তার সঙ্গে আমার একটা আর্থিক যোগ আছে। দীর্ঘদিন এই ক্লাবের সঙ্গে আমি যুক্ত আছি, এই ক্লাবের সদস্য হিসেবে নিজেকে গর্ববোধ করি। এখানকার যারা পৃষ্ঠপোষক আছেন, এখানকার যারা কর্মকর্তা, সভাপতি, সেক্রেটারি, যে যে ডিপার্টমেন্টে দায়িত্বে আছে, এত আন্তরিক এবং এত দায়িত্ববান, মানে কাজটাকে কিভাবে সম্পন্ন করতে হয়, মানে এদের কাছে শেখার ব্যাপার আছে। খুব ভালো লাগে যে বছরে একবার এই অনুষ্ঠানটা, ক্যারাম প্রতিযোগিতা যে অনুষ্ঠানটা হয়, এবং সেখানে শুধু আমাদের এলাকার লোক নয়, কলকাতার বিভিন্ন জায়গা থেকে, এই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বহু জায়গা থেকে এই ক্যারাম টুর্নামেন্ট দেখতে আসে, উপভোগ করতে আসে। এটা আমার কাছে খুব গর্বের মনে হয় যে আমি এই এলাকার বা এখানকারই
লোকাল ছেলে বা ক্লাবের সদস্য হিসাবে। সর্বোপরি আমার পিতামাতার নামে একটা স্মৃতির উদ্দেশ্যে ওনারা যে একটা পুরস্কার দেন কোনো বিজেতাকে, তা সেটাও আমার খুব নিজের গর্বের মনে হয় যে এইরকম একটা ক্লাবে যারা সবসময় সারা বছর সমাজ কল্যাণমূলক কাজে উপস্থিত থাকে, সারা বছর সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে, সেই ক্লাবে থেকে একটা বাবার নামে উৎসর্গ করা একটা ট্রফি কাউকে দেওয়া হচ্ছে, এটা আমার কাছে বিশাল গর্বের মনে হয়। খুবই ভালো লাগলো। আর মানে যা টুর্নামেন্টের পরিচালনা করেছেন আপনারা বরিশাল তীরত্বের দিকে, মানে এত সুন্দরভাবে আমি মানে আশা করিনি যে এরকমভাবে টুর্নামেন্ট হয়। মানে প্রথমবার আমি এটা দেখলাম। এর আগেও মানে 20 বছর আগেও আমরা খেলেছি বরিশাতে, এত সুন্দরভাবে সে সময় একদম সে সময় মানে এত সুন্দরভাবে মানে এরকম সাজানো হতো না, কিন্তু এনারা যা করেছেন খুব ভালো লাগলো। আর আশা করি যে আগামীকালে এর থেকে আরও ভালো হবে। খুব ভালো লাগছে আর অনেক অনেক ভালো, অনেক পুরোনো কথাগুলো মনে পড়ছে। ইউথ প্লেয়ারদের জন্য বলবো কি ওরা খেলা দেখে আরও শিখুক, আর মানে চেষ্টা করে কি আরও এর থেকে ভালো খেলার চেষ্টা করে। খুব ভালো লেগেছে আপনারা যা করেছেন, এটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি कि আপনারা আমাদেরকে ডেকে এত সম্মান দিয়েছেন, এটা খুব ভালো লেগেছে। মিলনদ্বীপ ওড়িশা মিলনদ্বীপকে বলবো যে এটা এরকম টুর্নামেন্টটা যেরকম আজকে হয়েছে, এটা আগামী বছর আরও ভালো থেকে করা, এটা ধন্যবাদ। ইউথ প্লেয়ার জন্য এইটা বলবো যে খেলাগুলা যা আছে সে তো হতেই থাকবে, কিন্তু ভালোবাসা নিজের মধ্যে রাখা এটা খুব ভালো। এটা মিলনতীর্থ ক্লাবের ইউএসপি, এটা মিলনতীর্থ ক্লাবের স্ট্রেংথ। মিলনতীর্থ ক্লাবের পল্লীবাসী এবং সদস্যবৃন্দরা যদি এই সাহায্য না করতো, আমাদের পাশে না থাকতো, এবং যে সকল বিজ্ঞাপনদাতারা আমাদের সাহায্য করেছে তাদের যদি না থাকতো, তাদের না পেলে আমরা করতে পারতাম না। দীর্ঘ 25 বছর ধরে আমরা এই টুর্নামেন্ট করছি। বরিশাল মিলনতীর্থ ক্লাব 1974 সালে রেজিস্ট্রি হয়, তার আগে ক্লাবটা তৈরি হয়েছিল গভর্নমেন্ট হিসাবে আমরা 1974 সালে। শুধু আমরা এই টুর্নামেন্ট করি না, এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কাজকর্ম করি, কৃতি ছাত্রদেরও আমরা পাশে থাকি, পুজোও করি, কিন্তু ব্লাড ডোনেশনও করি। আমরা নেক্সট যে প্রোগ্রাম আমরা রাখছি, টুর্নামেন্ট তো আছেই, আমরা স্বেচ্ছায় এটা হেলথ চেক আপে করবো, ব্লাড ডোনেশন তো থাকবেই। আর সবচেয়ে আমরা ক্লাবের তরফ থেকে কৃতজ্ঞ, এই যে 128টা টিম এসছে, মানে 256টা প্লেয়ার, তারা অনেক দূর থেকে এসে তারা যেভাবে মিলনতীর্থ ক্লাবে আসে সহযোগিতা করে, এটা হয়তো কোনো ক্লাব পায় কিনা আমার সন্দেহ আছে। তা মিলনতীর্থ ক্লাব নাম শুনলেই সবাই চলে আসে। বিশেষ করে আমি বলবো ক্লাবের কয়জনের নাম বলবো, সবাই আছে, তার মধ্যে কয়জনের নাম না বললে আমি অত অন্যায় করব। মিঠুন রয়, রাজু সরকার, অলোক গুপ্ত, কল্যাণ বোস, গৌরব মিত্র, বাবাই, জুয়েল, এছাড়া আরও অনেকে আছে। এরা যদি না থাকতো, শুভদীপ দে যদি না থাকতো, তাহলে আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম না। আরও অনেক আছে, শুভ সরকার আছে, সুকল্যাণ নস্কর আছে,
কাবুল আছে, বুবলা আছে, স্যার বলে পরিচিত হয়েছে শঙ্কর হালদার, সবাই আরও আছে। এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। আর এই টুর্নামেন্টে আগামী বছর ঠিক এই সময় করব, আরও চেষ্টা করবো আরও যাতে আমরা ভালোভাবে করতে পারি। আমাদের ফার্স্ট আয়োজন ছিল 256টা প্লেয়ারকে নিমন্ত্রণ করা, তাদের এই মঞ্চে আনা। এছাড়া যারা 8-10 বছর ধরে যারা ভেটারান প্লেয়াররা খেলছে না, আগে অনেক মাস্টার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রেখে এই মঞ্চে আসা। যখন ওরা শুনলো বরিশা মিলনতীর্থ ক্লাব অতীত প্লেয়ারদের জন্য কিছু সম্মানিত করতে যাচ্ছে, তারা আপ্লুত হয়ে বলল আমাদের কিছু লাগবে না, তোমরা যে আমাদের যে সম্মানটা দিয়েছো তার জন্য আমরা পৌঁছে যাব। ক্রিকেট ফুটবল তো অনেক, এখানে যদি 200টা ক্লাব দেখেন 198টা ক্লাবে ক্রিকেট ফুটবল আছে, 2টো ক্লাবে আছে গভর্নমেন্ট রেজিস্টার। অনেক জায়গা দেখবেন ক্যারাম খেলা হচ্ছে, বোর্ড তুলে দিয়েছে, কিন্তু এইটা গভর্নমেন্ট রেজিস্টার ক্লাব, ওয়েস্ট বেঙ্গল অ্যাফিলিয়েটেড ক্লাব এবং সবাই ভালোবাসে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। 3 cheers for বরিশা মিলনতীর্থ, 3 cheers for বরিশা মিলনতীর্থ। টুর্নামেন্টটাও সাউথ কলকাতার টপ টুর্নামেন্ট হোক, এখন কিন্তু মিলনতীর্থকেও বলছি সাউথ কলকাতার যাতে টপ টুর্নামেন্ট হয় এটা লড়াই করার জন্য। গত বছরের থেকে এবছর মানে ব্লকবাস্টার টুর্নামেন্ট। আমি এই যে একসাথে এতগুলো ছেলে কোনো হিংসা না ভাব দেখিয়ে সুন্দর মনোভাব নিয়ে একটা এত বড় টুর্নামেন্ট করেছে, তার জন্য মিলনতীর্থর জন্য জোরে একটা হাততালি হওয়া উচিত। কিন্তু এটাও কম হলো, হিসাব মতো এটাও কম, মানে আমার মনে হচ্ছে হাততালি দিতেও মানুষের অসুবিধা। অসাধারণ হয়েছে, এরকম টুর্নামেন্ট আমরা খেলতে চাই, এরকমই টুর্নামেন্ট হওয়া উচিত, প্রত্যেক ক্লাবে এরকমই টুর্নামেন্ট হওয়া উচিত। যা আমাদের যে অবস্থা তাতে এরকম টুর্নামেন্ট হলে তবু কিছু ছেলেরা কিছু পয়সা করতে পারবে, কারণ এর থেকে কোনো ইনকাম নেই আর কিছু নেই, ভবিষ্যৎও নেই। সবাই একটু হাত তালি দাও, হিপ হিপ হুররে, বরিশা মিলনতীর্থ ক্লাব হিপ হিপ হুররে। बैड लक लॉस हो गया, बहुत अफसोस लगा हमको, जीत गए हार गए। नेक्स्ट टाइम खेला बहुत अच्छा चला, यहाँ पर ही बहुत अच्छा अरेंजमेंट था, बहुत अच्छा। 3 दिन से हम लोग खेल ले, तीनों दिन बहुत अच्छा अरेंजमेंट था, बहुत अच्छा टूर्नामेंट हुआ। ऐसा टूर्नामेंट यहाँ हमेशा चाहे, बहुत अच्छा गेम हुआ। এই টুর্নামেন্টটা আমার ক্লাব সিকটু হকি একাডেমি, এই ক্লাবের প্লেয়ার এরা ফাইনাল খেললো, রানার্স আপ হয়েছে, যদিও খুব ভালো ক্যারাম খেলেছে। এবং এই টুর্নামেন্টটা যাতে এরকমই টুর্নামেন্ট সারা ওয়েস্ট বেঙ্গলে হয় তার জন্য আমি সব ক্লাবকে অনুরোধ করব। এবং থ্যাংক ইউ মিঠুন গৌরবকে, যারা এই ক্লাবের লোক, যারা এই টুর্নামেন্টটা করেছে তাদেরকে শুভকামনা। প্রত্যেক বছর জন্য এই টুর্নামেন্টটা ডেভেলপ করে, প্রত্যেক বছর জন্য টুর্নামেন্টটা এইভাবে হয়। থ্যাংক ইউ সো মাচ টু বিএমটি ক্লাব, বরিশা মিলনতীর্থ ক্লাব। ভালো তো লাগছে, গত বছরও চ্যাম্পিয়ন ছিলাম, গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিলাম এখানে, এবছরও চ্যাম্পিয়ন হতে পারে খুব খুশি হচ্ছি। আর বিগত যে টুর্নামেন্টগুলো হবে চেষ্টা করবো সেটা আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করবো লড়াই। সেটা তো এখানে মুখটুক দেখেই বুঝতে পারছেন, ক্লাব সদস্য তো সবাই আছে, আমরাও খুব খুশি ক্লাবকে চ্যাম্পিয়ন করতে পারে। না আছে অনেক বড় বড় ক্লাব আছে যারা করে, অনেক ভালো ভালো টুর্নামেন্টই করে, বরিশা মিলনতীর্থ তার মধ্যে একটা। তো আমি চাইবো যে এরকম টুর্নামেন্ট দীর্ঘায়ী হোক, আরও বড় হোক, আরও যেন পপুলার হয়, পশ্চিমবাংলার মধ্যে বৃহত্তম হয়। খুব ভালো 128 খেলা, বিভিন্ন জেলা থেকে এসেছিল, পার্টিসিপেট করেছে, এখানে ব্যবস্থাপনা মানে কি বলবো অতুলনীয়।